নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন, সকলকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আজকে আমরা পবিত্র মাহে রমজানের পূর্ব প্রস্তুতি নিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত শ্রোতা, হাদিস পাকের মধ্যে আসছে, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল জান্নাতা তুযাখরাফু লিরমাদান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের মধ্যে বলেছেন, পবিত্র মাহে রমজানের সম্মানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতকে সুসজ্জিত করে বৎসরের প্রথম দিন হতে পূর্ববর্তী বৎসর পর্যন্ত। তিনি বলেন, যখন রমজান মাসের প্রথম দিন উপস্থিত হয়, তখন বেহেশতের বৃক্ষরাজের পাতা হাতে এক প্রকার হাওয়া আরশের নিচ দিয়ে আনতানয়না হুটদের উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। তখন তারা বলে, হে প্রতিপালক, আপনার বান্দাদের মধ্য হতে আমাদের জন্য এমন স্বামী নির্বাচন করুন যাদের দিকে আমাদের চোখ জোড়াবে এবং আমাদের দিকে তাদের চোখ জোড়াবে। সুবহানাল্লাহ। আর তারা হলো রোজাদারগণ, আর রোজাদাররাই হবে সেই রমণী, জান্নাতি রমণীদের স্বামী। সম্মানিত শ্রোতা, অপর একখানা হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان سفيت الشياطين ومرضت الجن وغلقت أبواب النيران فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله أتقاء من النار وذلك كل ليلة। এই হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজানের প্রথম দিন উপস্থিত হয়, প্রথম রাত্র উপস্থিত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সকল দরজাগুলো খুলে দেয়, একটা দরজাও বন্ধ রাখেন না, এবং দোজখের সকল দ্বারগুলো বন্ধ করে দেওয়া হয়, কোনো দ্বার উন্মুক্ত থাকে না, এবং শয়তান ও অবাধ্য জিনগুলোকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। আরো বলা হয়েছে, এই মাসে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে কল্যাণ তলবকারী, তুমি কল্যাণের পথে অগ্রসর হও, হে অন্যায় তলবকারী, তুমি অন্যায় থেকে বিরত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে বহু মানুষকে দোজখের আগুন থেকে মুক্তি প্রদান করে। সুবহানাল্লাহ। আর ইহা প্রত্যেক রাতে হয়ে থাকে, এভাবে একজন আগন্তুক বলতেই থাকে। সম্মানিত শ্রোতা, আমরা পবিত্র মাহে রমজানের একেবারে কাছাকাছি চলে আসছি। আমরা যেন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি এবং পবিত্র মাহে রমজানের যতগুলো আমল আছে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। পবিত্র মাহে রমজানের পবিত্র ভালোভাবে রক্ষা করতে পারি সেরকম প্রিপারেশন আগে ভাগে গ্রহণ করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।